প্রধান উপদেষ্টাকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ। চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা আত্মসাৎ, এনজিওর ৫ জনকে পুলিশে দিলেন গ্রাহকরা। লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ঢুকে যুবকের হামলা, আহত ১৫। ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, ফের বন্ধ বিমানবন্দর। এবং বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের নকশা শীর্ষক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার অনুষ্ঠিত এই কর্ম অধিবেশনে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার রূপান্তর এবং উদ্ভাবনী নকশা উপস্থাপন করা হয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টির নেত্রী তাসনিম জারা বৈঠকে বক্তব্য রাখেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টারের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক। বুধবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি আমন্ত্রণ জানান। ক্লাব দে মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম, যেখানে সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা জোরদার করা ও মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্র ঋণ ক্ষেত্রে ডক্টর ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তুর্ক বলেন, এই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। তিনি বিশ্ব নেতাদের কাছে এমন রূপান্তরগুলোকে গভীরভাবে বোঝার গুরুত্বের উপর জোর দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য ১১৫টি প্রতীকের তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির চাহিদা প্রতীক শাপলা নেই, আর নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত লেখা রয়েছে। সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর ৫ কর্মকর্তা কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রাহকরা। বুধবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মা ও শিশু কল্যাণ সংস্থার নামশঙ্কর বাটি বাগানপাড়া শাখায় ওই ৫ কর্মকর্তা কর্মচারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ম্যানেজার মোসাম্মদ শামলা, কেশিয়ার সুমেরা, কর্মী মনোয়ারুল ইসলাম, হালিমা খাতুন ও নাফিসা। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শিশু কল্যাণ সংস্থার ৫ জনকে আটক করা হয়েছে। গ্রাহকদের তালিকা করা হচ্ছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
টাকা রেখেছিলাম মা শিশু কল্যাণে 1,40,000 টাকা আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি কি করে চলবো? যখন আমাদের বাড়ি থেকে এসছে, জেলে এসছে, অফিসের মানুষ চিনি না, জেলে এসছে, সে বলেছে যে টাকা যদি হারাকে নিয়ে পারলে যায় সেটা আমি দায়িত্ব লিনু, আমি দিব। 4,80,000 টাকা লেছে। বাড়িতে যায় বসে থেকে এ কথা বলে আমার বাড়ির পাশেরই লোক। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা 2 আসনের প্রার্থী আব্দুল খালেক বলেছেন, দলের কোনো কর্মী অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলার পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল খালেক। তিনি বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক থাকব। মানুষ তার ধর্ম মত স্বাধীনভাবে পালন করতে পারবে। আমাদের লক্ষ্য আগামীর বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সভায় জামায়াতের সদর উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার সকালে এই হামলার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত সুমন হোসেনকে আটক করা হয়। শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্যমতে কয়েক বছর ধরে সুমন নিয়মিত নেশা করে। তিনি প্রায় পথিমধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে, কারণে অকারণে লোকজনকে মারধরও করে। হামলার ঘটনায় দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিন আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করে। এতে আটক সুমনকে মামলায় গ্রেফতার দেখানো হয়। আমাদের স্কুলে আমাদের ম্যাডামদেরকে মারি কিছু রাখেন, গ্যাস ভাঙি তুই তাড়াতাড়ি। তখন আমি ওই মোড়ে ছিলাম, মোড়ের থেকে দৌড়ে আসি, দেখি এই অবস্থা, পোলা পাইন সব কাঁদতেছে স্কুলে। পরে স্কুলের ভিতরে ঢুকলাম, ঢুকে দিয়ে অবস্থা আমি পোলা পাইনটা বন্ধু ছিল, মানুষ সব আইসে। আর এই এক অবস্থা ম্যাডামের হাত টাত মনে করবে ভাঙি লাগবে, সব কিছু রাখানো পাড়াই। তো বাচ্চাদেরকে ডাক দিছে আর বাচ্চারা যায় নাই, বাচ্চাদেরকে লাঠি নিয়ে ফিরেছে আর এই পরক্ষণে ওই লাঠিটা নিয়ে আবার এই লাইব্রেরিতে ঢুকি ম্যাডামদেরকে আবার আঘাত করছে। আর 9:30 আমরা ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই মুহূর্তে বাচ্চাদের উপর একটা লোক অতর্কিত হামলা করে। বাচ্চাদের চিৎকার শুনে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে দেখলাম যে বাচ্চাদেরকে এলোপাথারি পিটাচ্ছে। তখন আমরা যখন বাচ্চাদেরকে বাঁচাইতে যাই তখন আমাদের 3 জন টিচারের উপর সে হামলা করে এবং আমাদের অফিস রুমে ঢুকে ভাঙচুর করে আমার মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করে। আমি নিজেকে সেভ করি। এই মুহূর্তে আমি কোনো অবস্থা না পেয়ে আমি কিছু গার্ডিয়ান, আমার আশেপাশে যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা গার্ডিয়ান অভিভাবকদেরকে ফোন করি এবং থানায় ফোন করি। থানায় ফোন করার পরে ওসি সাহেব তার ফোর্স পাঠায় এবং আমার 11 জন বাচ্চা ভীষণভাবে আহত হয়। আর আমরা টিচার 3 জন, আমার একজন টিচারের হাত ভেঙে যায়, 2টা হাতেই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় ফের বন্ধ বিমানবন্দর। এ নিয়ে গত 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অজ্ঞাত ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ করা হলো ইউরোপীয় দেশটিতে। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় জুটল্যান্ডের আলবার্গ বিমানবন্দরের আকাশসীমায় একাধিক ড্রোন দেখা গেলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত সোমবার দেশটির প্রধান কোপেনহেগেন বিমানবন্দরও একই কারণে সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত 9:44 প্রথম ড্রোনগুলো শনাক্ত হয় এবং কয়েক ঘন্টা আকাশে অবস্থান করে। এসব ড্রোন আলোকসজ্জা সহ উঠছিল বলে জানায় পুলিশ। ইউরোকন্ট্রোল জানায়, ড্রোনের কারণে বৃহস্পতিবার ভোর 4টা পর্যন্ত আলবার্গ বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। এই ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলেছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এসব ড্রোন পাঠিয়েছে কিংবা এর উদ্দেশ্য কি। তবে সম্ভব হলে ড্রোন নামানোর ব্যবস্থা নেওয়া হবে। আলবার্গ ছাড়াও পশ্চিমাঞ্চলের এসবিয়ার্গ, সোন্ডারবার্গ এবং স্ট্রিটস্ট্রুপ এলাকার বিমানবন্দরের কাছেও ড্রোন দেখা গেছে। বিশেষ করে স্ট্রিটস্ট্রুপ ঘাঁটিতে ডেনমার্কের F-16 ও F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। জানাবো খেলার খবর।
ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে আজ বৃহস্পতিবার এশিয়া কাপ টি-20-তে বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, যেখানে অপেক্ষা করছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হেরে গেলেও বাংলাদেশ দল এখনো আত্মবিশ্বাসী। তার কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, যা এসেছে এশিয়া কাপের আগে। ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন প্রথম দুটি উইকেট। এরপর তানজিম হাসান, সাকিব ও মুস্তাফিজুর রহমান রান রেট নিয়ন্ত্রণে রাখেন। ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি 50 হাঁকিয়ে আলোচনায় আসেন এবং পাকিস্তানের বিপক্ষেও তার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা থাকবে। এছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ও লিটন দাসের ফিরতে পারাটা বাংলাদেশ দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টাকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ। চাঁপাইনবাবগঞ্জে 3 কোটি টাকা আত্মসাৎ, এনজিওর 5 জনকে পুলিশে দিলেন গ্রাহকরা। লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ঢুকে যুবকের হামলা, আহত 15। ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, ফের বন্ধ বিমানবন্দর। এবং বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল আজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।